আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। বন্ধুরা, আজ বৃষ্টির দিন ছিল আর বাড়িতে কেউ ছিল না, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো বললে বিশ্বাস করবেন না, আমি নতুন কিছু ট্রাই করতে গিয়ে আজ একটা অসাধারণ সুন্দর এবং পুষ্টিকর খাবার আমি আবিষ্কার করলাম। তো আপনারা দেখতে থাকুন যে এই জিনিসটা আমি কিভাবে আবিষ্কার করলাম এবং কি কি দিয়ে রান্না করেছি। মন দিয়ে দেখবেন, কিন্তু একটা স্টেপও বাদ দেবেন না। আমি জানি আপনারা যারা ভালোবাসেন সুস্বাদু রান্না, তারা অবশ্যই পুরোটা ভালো করে মন দিয়ে দেখবেন। দেখুন, খাবারের প্লেটটা কত অসাধারণ কালারফুল লাগছে। যতটা দেখতে কিউট লাগছে না, তার থেকে আরও অনেক বেশি সুন্দর কিন্তু এর টেস্ট। তো একটা বেগুন ভাজা আর একটা ডিম ভাজার সঙ্গে এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম। আপনারা চাইলে এর সঙ্গে আরও অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারেন, তবে এটা এমনি খেতে কিন্তু অসাধারণ সুন্দর। তো ভালো করে দেখতে থাকুন, ফলো করুন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এই রেসিপি পাওয়ার জন্য। দেখুন, আমি এই রেসিপিতে কি কি ইউজ করেছি। সর্বপ্রথম আমি নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। অবশ্যই এটা গোবিন্দভোগ চাল দিয়ে ট্রাই করবেন, খুব সুন্দর টেস্ট। তার সঙ্গে 100 প্লাস কিছু ডাল নিয়েছি, মসুর ডাল, মুগের ডাল, এবং তার সঙ্গে কিছু আছে ছোলার ডাল। একটা আলু এইভাবে কুচি করে নিয়েছি, অল্প পালং শাক নিয়েছি, এবং তার সঙ্গে নিয়েছি অল্প কুমড়োর কুচি। দেখুন, আর এটা নিয়েছি অল্প বাঁধা শাকের কুচি। এটা বরবটি কলাই আছে, তার সঙ্গে একটা টমেটো কুচি আছে। পেঁয়াজ কুচি তো অবশ্যই লাগবে, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি একটা। দেখুন, আমি এরকম কুচিয়েছি, আপনি যেমন খুশি কুচোতে পারেন। তার সঙ্গে দেখুন, এখানে কাঁচা লঙ্কা আছে, অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, খুব সুন্দর স্বাদ আসবে। তার সঙ্গে নুন, আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এর সঙ্গে দেখুন, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, 4টে রসুন দিয়েছি, 3টে তেজপাতা দিয়েছি এবং একটু 5 ফোড়ন দিয়েছি। সব কিছু উপকরণগুলো আপনি দেখে নিন, সঙ্গে আপনি চাইলে অন্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। এবার একটা প্যান নিন এবং সেই প্যানেতে এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে সব ঢেলে দিন। দেখুন, আমি সব ঢেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন চাল আছে, ডাল আছে, আলু আর বাকি যে সমস্ত উপকরণগুলো আমি আপনাদের দেখিয়েছি, সবই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, সঙ্গে সর্ষের তেল দিতে ভুলবেন না। 2 চামচ পরিমাণ সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে নেবেন। তারপরে এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে সুন্দরভাবে মেখে নেবেন। মেখে নিয়ে আপনি এর মধ্যে জল অ্যাড করবেন। জল কতটা অ্যাড করবেন এটা একটু দেখে নিন। যতটা পরিমাণ আপনার উপকরণগুলি থাকবে, সেগুলো যেন উপরে ভাসা ভাসা অবস্থায় দেখা যায়, ঠিক এই রকম পরিমাণ জল দেবেন। অতিরিক্ত জল দেবেন না কিন্তু, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এই রকমভাবে জলটা দিন। জলটা দেওয়ার পর এই পাত্রটি ঢাকা দিয়ে দিন। তারপরে আপনার গ্যাসটাকে অন করে দিন। অন করে দেওয়ার পরে একে একটু ফুটতে দিন। বাকি কি করবেন সেটা আসুন পরে বলছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, পরবর্তীতে যাতে আমি আরও নতুন রেসিপি ট্রাই করে আপনাদের সামনে পেশ করতে পারি। দেখুন, বেশ কিছুটা ফুটে এসেছে। এই পর্যায়ে আপনি এই খাবারটিকে নাড়িয়ে দেবেন। একটু নাড়িয়ে দিন, নাড়িয়ে দিয়ে আবারও এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিন। আর হ্যাঁ, রেসিপিটা যাতে আপনার প্রিয়জনেরাও ট্রাই করতে পারে, তার জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবেন। এখন দেখুন, এই পর্যায়ে কিন্তু পুরোপুরি ফুটে গেছে। যখন ফুটে যাবে তখন কিন্তু আপনি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। দেখুন, বেশ কিছুক্ষণ পর যখন দেখবেন এই অবস্থা হয়ে গেছে, জল একেবারে শুকিয়ে গেছে, তখন একটু দেখে নেবেন। দেখুন, একটু কিন্তু জল নেই। এই অবস্থাতে আপনিও দেখে নেবেন যে যখন জল থাকবে না, এটা বন্ধ করে দেবেন। দেখে যেন মনে হচ্ছে সিদ্ধ হয়নি, কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 1 চামচ ঘি উপরে ছড়িয়ে দিলাম। আপনিও ছড়িয়ে দেবেন, তাহলে টেস্ট হবে।
এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো রেখে দিলাম। এরপরে দেখুন, যখন ঢাকনাটা খুলবেন এত সুন্দর একটা গন্ধ আসবে, তাতে আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন, এখন এটা সার্ভ করার জন্য রেডি। তো আপনারাও এইভাবে ট্রাই করুন। কারা কারা ট্রাই করলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, এবং তারা সুস্বাদুটা কতটা করতে পেরেছেন নিজেরা ট্রাই করে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। কারণ আমি যে একাই শুধু রান্না করতে পারি তা তো নয়, আপনারা হয়তো আমার থেকে আরও ভালো রান্না করতে পারবেন। আর হ্যাঁ, আমি এই সমস্ত সবজিগুলি তৈরি করেছি আমার নিজের বাগানেই জৈব উপায়ে। যদি আপনিও সেইভাবে জৈব উপায়ে পুষ্টিকর শাকসবজি তৈরি করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার অন্য একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, যেটায় আমি এগুলো সমস্ত শেখাই কিভাবে তৈরি করবেন। তো দেখুন, ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানেই পেয়ে যাবেন। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওগুলো দেখুন, তাহলে জানতে পারবেন কিভাবে আমি জৈব উপায়ে শাকসবজি ফল ফুল ফলিয়ে থাকি। তো আপনারাও সেগুলো ফলান এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের পরিবারকে ভালো রাখুন, পুষ্টিকর খাবার খান। খাবারের পুষ্টি দিয়েই আমাদের শরীর তৈরি, এবং সেই খাবার দিয়েই আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। তো আসুন সবাই সুস্থ থাকি, ভালো থাকবেন। ধন্যবাদ।